আমাদের চারপাশে অনেক বস্তু আছে, হ্যাঁ। ধরো চেয়ার, টেবিল, খাতা, কলম, পেন্সিল, তারপরে বিভিন্ন ফল, খাবার, হ্যাঁ, এগুলো আমরা আমাদের চারপাশে আছে। কিন্তু এগুলো আমাদের কাছে কি পরিমাণ আছে, কয়টা আছে, হ্যাঁ, তারপর কম না বেশি, হ্যাঁ, এবং কার কয়টা দরকার, এগুলোর জন্য আমাদের সবগুলা জিনিসই আমাদের হিসাব নিকাশের প্রয়োজন। হ্যাঁ, তো যেটা গণিতে আলোচনা করা হয় যে আমাদের এই হিসাব নিকাশের জন্য গণনা করতে হয়। এই গণনা ছাড়া আমরা কিন্তু কোনো হিসাব নিকাশই করতে পারবো না। তো এই আমাদের চারপাশের বস্তুগুলা কোনটা কতগুলা, কোনটা কতটুক, এগুলা হিসাব নিকাশের জন্যই গণনার উৎপত্তি। ঠিক আছে, গণনার উৎপত্তি। তো আমরা যে প্রতীকগুলো দ্বারা গণনা করি, হ্যাঁ, সেগুলাকে বলা হয় সংখ্যা। যেমন ধরো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, এই 10টি গণনার জন্য 10টি প্রতীক প্রয়োজন। 10টি প্রতীক প্রয়োজন হয়। এই প্রতীকগুলোকে অঙ্ক বা অঙ্ক প্রতীক বলে। হ্যাঁ, তো আমাদের যে জিনিসটা দেখো, গণনা করার জন্য আমাদের সংখ্যার প্রয়োজন। তো আমাদেরকে সংখ্যা তৈরি করতে গেলে অঙ্ক সম্পর্কে জানতে হবে। দেখো, এই আমাদের 10টি অঙ্ক রয়েছে, অঙ্ক আছে 10টি। গণনা করার জন্য আমাদেরকে এই 10টি অঙ্ক প্রয়োজন। এই অঙ্কগুলো দিয়ে অসংখ্য সংখ্যা তৈরি করা যায়। এই অঙ্কগুলো দিয়ে অসংখ্য সংখ্যা, যার কোনো সীমা নাই, আমরা সংখ্যা তৈরি করতে পারি অসংখ্য। এই 10টা অঙ্ক দিয়ে অসংখ্য মানে অসীম সংখ্যক সংখ্যা তৈরি করতে পারি। তাহলে দেখো, আমাদের চারপাশে যত যা আছে তা হিসাবের জন্যই আমাদের গণনার প্রয়োজন। হ্যাঁ, যদি গণনা আমরা না জানতাম তাহলে কিন্তু আমরা আজকে অনেক কিছুই অন্ধকারে থাকতাম। হ্যাঁ, তো আমাদের জানার পরিধি বৃদ্ধি করার জন্য আমাদেরকে গণনা শিখতে হবে, এবং এই গণনার জন্য এই 10টি অঙ্কের প্রয়োজন। এই অঙ্কগুলো দিয়েই অনেক সংখ্যা গঠন করা যায়। ঠিক আছে, তো সংখ্যা জানা থাকলে, ধরো একটি সংখ্যা, এখানে অঙ্কগুলো দিয়ে গঠিত সংখ্যা, ধরো অসংখ্য সংখ্যা গঠন করা যায়। 2টি অঙ্ক নিয়ে একটি সংখ্যা, তারপর 3টি অঙ্ক নিয়ে একটি সংখ্যা, এরপর 4টি অঙ্ক নিয়ে একটি সংখ্যা, এরকম অনেক সংখ্যা গঠন করা যায়। এখন আমরা সংখ্যা জানলাম, কিন্তু সংখ্যা জানার পর আমরা দেখো অনেকগুলো জিনিস আমরা জানতে পারবো। ছোট বড়, কম বেশি, এগুলো আমরা জানতে পারবো। কম বেশি, ছোট বড় সংখ্যা জানার ফলে এটা আমরা সহজে বের করতে পারবো। ধরো তোমার কাছে 5টা কলম আছে, তোমার কাছে 5টি কলম আছে, 5টি কলম আছে। তোমার বন্ধুর কাছে 10টি কলম আছে। এখন যদি বলে কার কাছে কলম বেশি আছে, তাহলে কিন্তু তুমি দেখো 5-এর চেয়ে 10 বড় সংখ্যা, এটা দেখে তুমি বলে দিতে পারবা যে তোমার বন্ধুর কাছে তোমার চেয়ে বেশি কলম আছে। আবার অন্যভাবে বলা যায় যে তোমার কাছে তোমার বন্ধুর চেয়ে কম আছে। ঠিক আছে, তাহলে
এই ছোট বড় থেকেই আমরা ক্রমের ধারণা পাইতে পারি, সংখ্যার ক্রমের ধারণা পাইতে পারি। আচ্ছা, ক্রমের ধারণা। ক্রমের ধারণা পাবো সংখ্যা থেকে, সংখ্যা ছোট বড় থেকে। তো আমরা জানি সংখ্যা সাধারণত 1 2 3 4 হ্যাঁ এভাবে শুরু হয়, 1 থেকে 5 6 7 এইভাবে অসীম পর্যন্ত, মানে শেষ নাই, সংখ্যার কোনো শেষ নাই। তবে আমাদেরকে সংখ্যা ছোট বড় চিনতে হলে ধরো কারো কাছে একটি কলম আছে, এখন কারো কাছে 5টি কলম আছে, এখন কোন সংখ্যাটি বড়? 1-এর চেয়ে 5 কি বড়? হ্যাঁ 5 বড়। তাহলে আমাদেরকে ক্রমের ধারণা আমরা এইভাবে নিব যে কোন সংখ্যাটির চেয়ে কোন সংখ্যা বড় বা কোন সংখ্যা ছোট, তা থেকেই ক্রমের ধারণা পাওয়া যায়। তো এই সংখ্যাগুলোকে আমরা যদি ছোট থেকে বড় সাজাই, ছোট থেকে বড় বা কম থেকে বেশি যদি সংখ্যাগুলোকে সাজাই, তাহলে দেখো 1 সবচেয়ে কম, 1-এর মান সবচেয়ে কম, তার চেয়ে 2, তার চেয়ে বড় হচ্ছে 2। আমরা এই প্রতীক দ্বারা কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড় বোঝাতে পারি। যেমন তীর চিহ্ন, মানে যেদিকে কোণা, যেদিকে মানে 2 মুখ একসাথে মিলেছে, এই পাশটা দেখো বন্ধ, এই বন্ধের দিকে ছোট সংখ্যাটি থাকে, যে পাশে খোলা সেখানে বড় সংখ্যাটি বা অঙ্ক বসে। তাহলে 1-এর চেয়ে 2 বড়, 2-এর চেয়ে আবার 3 বড়, 3-এর চেয়ে 4 বড়, 4-এর চেয়ে 5 বড়, 5-এর চেয়ে 6 বড়, এভাবে যেতে থাকবে। এটাই হচ্ছে ছোট থেকে বড় ক্রমের সাজানো, ঠিক আছে, সাজানোর সংখ্যা। আবার আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাইতে পারি, বা বেশি থেকে কম, এইভাবে আমরা সাজাতে পারি। তাহলে ধরো 100 একটি সংখ্যা, এটা কিন্তু বড়, 100-র চেয়ে ছোট, 100-র চেয়ে ছোট, বড় যেদিকে সেদিকে খোলা থাকবে বড় সংখ্যার দিকে, আর যেদিকে বন্ধ সেদিকে ছোট সংখ্যাটি থাকবে। ধরো 99, তারপর আছে 95, 95-এর চেয়ে আরও ছোট আছে হলো 90, হ্যাঁ এভাবে 80, এভাবে চলতেই থাকে, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা ক্রমের ধারণা পাইলাম, বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়। এবার আসো আমরা যোগ শিখি। যোগ আমরা অনেক কিছুই ধারণা পেলাম। প্রথমে আমরা গণনা শুরু করলাম, গণনা থেকে সংখ্যার তুলনা শিখলাম, এরপরে সংখ্যাগুলো সম্পর্কে জানলাম, এরপরে ক্রমের ধারণা পাইলাম ছোট থেকে বড়। এবার সংখ্যাগুলো কিভাবে যোগ করতে হয়। ধরো তোমার কাছে 5টি কলম আছে এবং তোমার বন্ধুর কাছে 10টি কলম আছে। এখন যদি বলা হয় তোমাদের 2 জনের কাছে মোট কয়টি কলম আছে, তখন তোমাদেরকে কি করতে হবে?
যোগ সম্পর্কে জানতে হবে, তখন তোমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা 5 এবং 10 এটা আমরা যোগ করতে হবে। তো আমরা যোগ 10-এর সঙ্গে বা 5-এর সঙ্গে 10 যোগ করলে আমরা পাই হচ্ছে 15। ঠিক আছে, এটা আমরা কিভাবে পাই? ধরো এখানে 5টি কলম আছে আর এখানে 3 4 5 6 7 8 9 10টি। তাহলে 5 6 7 8 9 10 11 12 13 14 15টি। তাহলে এভাবে আমরা যোগ করতে পারি। 5টি আর 10টি নিয়ে মোট 15টি কলম হবে। তো এভাবে আমরা যোগের সম্পর্কে যোগ করতে পারি। এরপর আসো বিয়োগ হইতে পারে, বিয়োগ সম্বন্ধে আমরা ধারণা নিব। বিয়োগটা আমাদের জানা দরকার। ধরো তোমার বন্ধুর কাছে আছে 10টি কলম, সেই তোমার বন্ধু থেকে তুমি 5টা কলম নিয়ে গেলা। তাহলে তোমার বন্ধুর কাছে আছে 10টা কলম, 4 5 6 7 8 9 10। 10টা কলম থেকে তুমি কি করলা? তোমার বন্ধু থেকে 5টা কলম নিয়ে নিলা। 3 4 5, তোমার বন্ধু থেকে 5টা কলম নিয়ে নিলা। তাহলে তোমার বন্ধুর কাছে আর কয়টি কলম রইল? দেখো, আর কিন্তু 3 4 5 5টি কলম রইল। তাহলে এভাবে তোমরা বিয়োগের ধারণা পাবে। তোমার বন্ধুর কাছে আছে 10টি, তুমি নিয়ে গেলা তোমার বন্ধু থেকে 5টি, তাইলে তার কাছে তোমার বন্ধুর কাছে রইল আর 5টি কলম। তাহলে এই যে বের করলাম সেটা আমরা বিয়োগের মাধ্যমে বের করলাম, তার কাছে কয়টি কলম আছে। ঠিক আছে।